আমার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটা জিনিস দেখব। সেটা কি? সেটা হচ্ছে কি আমরা ত্রিকোণমিতিক সাইনের মান নির্ণয়। আমরা নরমালি হচ্ছে কি 90 ডিগ্রি পর্যন্ত যে মানগুলো থাকে সেগুলো আমরা ইজিলি বলতে পারি, কারণ আমাদের মুখস্থ থাকে। কিন্তু যেগুলো মুখস্থ না এগুলো আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি সেটা আর কি দেখব। দেখো এখানে আমাদের কত আছে বলো তো? আমি দিয়ে রাখছি একটা, দেখো সাইন 930 ডিগ্রি। 930 হলে এখন তোমাকে চিন্তা করতে হবে সবসময় 90-এর গুণিতক আকারে প্রকাশ করা। 90-এর গুণিতক আকারে প্রকাশ করা। তাহলে 90-এর গুণিতক আকারে প্রকাশ করলে তোমাকে কী করতে হবে একটু খেয়াল করো তো। দেখো তো সাইন, আচ্ছা 930 হওয়ার জন্য কতগুলো 90 লাগবে? 9 10 90। দ্যাট মিনস খেয়াল করো তো 10 গুণিত 90 মানে কত? 900 অলরেডি হয়ে গেছে। প্লাস কী হবে বলো তো? 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে এখন দেখো তো এখানে কত পর্যন্ত হয়েছে, খেয়াল করো একটু। 930 হয়ে গেছে, কিন্তু এখন এখানে লিখবো কি? ভাঙালাম, কিন্তু আসলে করলামটা কি সেটা তোমার বোঝা লাগবে। এই জন্য দেখো আমি এখানে একটা তোমাদের জিনিস দেখাই, এটা আসলে ভালো করে বুঝবা, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এইটুক আসলে কত ডিগ্রি জানো? 90 ডিগ্রি। এইটুক গেলে 180 ডিগ্রি হবে পুরাটা নিয়ে, এই পুরাটুক 270 360। তাহলে এই যে পুরাটুক কত বলো তো? 360। কয় চতুর্ভাগে? 4 চতুর্ভাগে। তাহলে একটু চিন্তা করো তো, এই জায়গা থেকে ঘুরতে লাগো। 1 বার 2 3 4 5 6 7 8 9, এই জায়গায় 9 আসলা এবং প্লাস 30 ডিগ্রি মানে কোথায় অবস্থান বলো তো? এই ঘরটাতে অবস্থান না? এই সাইন 930-এর 2 নম্বর কক্ষপথে। এখন একটু বলো তো, যেহেতু তোমার হচ্ছে 2 বার ঘুরে ফেলেছো, এখানে কি থাকে? অল পজিটিভ থাকে। এরপরে 2 বার ঘুরে আবার তুমি কোথায় চলে গেছো বলো তো? দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? এখন দ্বিতীয় চতুর্ভাগের যে বিষয়টা, এই জায়গায় একটু খেয়াল করো, দ্বিতীয় চতুর্ভাগে আসলে হয় কি? 9 বার হলে, ও সরি 9 বার না 10 বার, তাহলে 10 বার হলে এখানে আর এখানে চলে আসবে, তাই না? তাহলে এখানে আসলে এই ঘরটাতে থাকবে। তাহলে 930 হলে এই ঘরটাতে থাকবে। তাহলে এই ঘরটাতে আসলে কি থাকে বলো তো? আমরা নর্মালি জানি যে এইখানে সাইন হচ্ছে পজিটিভ থাকে, সাইন এবং কশেক, এবং বাকি সব নেগেটিভ থাকে। তা আর পরের ঘরটাতে কি হয়? ট্যান কট থাকে, বাকি সব নেগেটিভ থাকে। তাহলে বাকি সব নেগেটিভ মানে কি? এই জায়গায় সব নেগেটিভ মানে কি? সাইনও নেগেটিভ। তাহলে কী হবে? মাইনাস সাইন 30 ডিগ্রি। এখন সাইন 30-র মান কত? এটা সবার মুখস্থ। মাইনাস তো থেকেই গেল, সাইন 30-র মান হাফ। এটা অ্যান্সার। সহজ না? পরেরটার ক্ষেত্রে চিন্তা করো, এখানে আছে 1125। আচ্ছা এটার ক্ষেত্রে হিসাব করো তো একটু, কত ছিল? 930। তাহলে 900 পর্যন্ত 10 বার, ঠিক আছে? আর 2 বার নাও, আর 2 বার নিলে কত হয় বলো? আর 2 বার নিলে কত হয়? আর 90 নিলে 990, আরও 90 নিলে 1080। তাহলে দেখো এটাকে যদি ভাঙাও তুমি এভাবে, যে কশেক কত? 12 গুণিত 90, 9 বারো কত? 108। তাহলে বাকি থাকছে কত? 45। শিওর? এখন দেখো তো, যদি এইটা হয় তাহলে দেখো তো এইখান থেকে শুরু, আবার এই জায়গায় ফেরত আসলে 4 বার হয়। তাহলে 3 বার ঘুরলে 3 4 12, তাহলে এই জায়গায় অবস্থান করে নাকি? কথা কি বুঝতে পারছো না পারোনি? তাহলে কোন জায়গায় অবস্থান করে? ওই জায়গায় অবস্থান করে। কিন্তু কাহিনী হচ্ছে এখানে একটা মাইনাস ছিল, তাই না? এই মাইনাসটা কোথায় যাবে বলো তো? এই মাইনাসটা সামনে চলে আসবে। এই মাইনাসটা সামনে চলে আসবে। তাহলে এখানে কি হচ্ছে? মাইনাস কশেক থাকছে কত? 45 ডিগ্রি, কারণ এখানে তো অল পজিটিভ। তাহলে এটা কত হচ্ছে বলো তো ক্যালকুলেট করে? তাহলে এটার মান হচ্ছে কি? মাইনাস কশেক 45-এর মান কত? √2। আচ্ছা যদি এটা মনে রাখতে না পারো তাহলে কীভাবে মনে রাখবা? আচ্ছা বলো, সাইন 45-এর মানে কত? 1/√2 না? 1/√2। সাইন 45 1/√2। সাইন মানে কি? 1/cosec না? তাহলে 1/cosec সমান 1/ যদি √2 হয়, তাহলে cosec সমান কত হবে বলো তো? খুবই সহজ জিনিস, √2, আর মাইনাসের কারণে মাইনাস ওখানে। এই হচ্ছে তোমার অ্যান্সার। কি সহজ না? আশা করি যদি এইভাবে ভাঙানোর চেষ্টা করো তাহলে তোমরা খুব ইজিলি ভাঙতে পারবে। এই জন্য তোমার এই চিত্রটা একটু বোঝা দরকার। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।